আচ্ছা ঠিক আছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে সত্যি সবাই জানেন যে আমি একদম বিশ্রাম নিই না, সারাক্ষণ বসে থাকি। তার কারণ ভক্ত দেখি। যেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন কিন্তু সেই কটা দিন পুরো একটানা ভিজেছিলাম আর ভক্ত দেখেছিলাম। তারপরে বিশ্রাম তো হয় না, তবু আমার যে হারে আমি যেমন পরিশ্রম করি, কিন্তু একটা জিনিস দেখেছি, আমার ভক্তরা আমাকে খুব ভালোবাসে ভীষণ। কারণ আমি যেমন সত্যি আমার ছোট্টতে যে ভাবটা, সেটা আমি এখনও মুছে উঠতে পারিনি। কারণ এইগুলো আমার মধ্যে চলে আসে অটোমেটিক। কারণ আমি কত ভক্তদের বকি, কিন্তু ভক্তরা কিন্তু বুঝে গেছে যে মা, অনেক ভক্ত বাবারা এসে যখন লাইন দেন 15,000 16,000 রোজ রোজ ভক্ত হন, তখন অনেক ভক্ত বাবা না আমার মুখের দিকে তাকিয়ে দেখে যে সত্যি করি ওইটুকু মেয়ে আমাদের থেকে কত বয়সে ছোট, উনি কিন্তু সারাক্ষণ দাঁড়িয়ে থেকে যে ভক্ত দেখছে, এটাই সব থেকে বড় পাওনা আমাদের কাছে। আমরা তাও একদিন এসেছি, দাঁড়িয়ে আছি, আমরা কত ক্লান্ত বোধ করি। আর এই মা প্রত্যেক দিন 15,000 16,000 8,000 10,000 5,000 করে ভক্ত হয়। আজকেও মালা, প্রচুর মালা দেখতে পাচ্ছেন, এখনও মালা আছে, আরও ঝুড়িতে মালা দেখায়, মালাগুলো মালা আছে এখনও। এগুলো পরাবো মাকে সন্ধ্যের সময়, বেলপাতার মালা, এগুলো সব মায়ের করে নিয়ে এসছেন। আর একদম এখনও মালা আছে, পরাবো। এখন ওখানেও মালা আছে মায়ের, সেখান থেকে কিছু আমি পরাবো, না পড়ালেও ঘরটা আমি দেবো। তারপরে আজকেও তাই, কাল রাত থেকে প্রচণ্ড জ্বর ছিল। এমনি মায়ের কাছে বসে ধ্যান করি, সোনা মায়ের কাছে বসি, এক একদিন চলে যাই উদাস মনে, মাকে ডাকি, খুব ভালো লাগে। কিন্তু আবার মায়ের কাছেও ঘুমাই, সোনা মায়ের কাছে শুয়ে পড়ি, মশারি খাচ্ছি, থাকি, কথা বলি, সারা রাত সোনা মায়ের কাছেই থাকি। আর কালকে আমার খুব জ্বর, প্রচণ্ড জ্বর এসেছে, বুঝতে পেরেছি। কারণ বৃষ্টিতে কদিন খুব ভিজেছে, মা তো আর বলেনি যে তুমি নিজের শরীরকে অযত্ন করে তুমি এরকম করো, তা দোষ আমার কিছু কিছু আছে। কারণ প্রত্যেকটা ভক্ত যখন আসেন মায়ের দরবারে, তখন আমার খুব কষ্ট লাগে যে ভক্তরা তো কত কষ্ট করেন, তারা আসেন, হয়তো আমি বকে দিই, কিন্তু সেই বকাটাও কিন্তু ভক্তদের কাছে খুব আদরের মতো মনে হয়। আমি বকলেও পারো, সরিয়ে দিলেও আমাকে আদর করবে, চুম খাবে। তো যাই হোক, জ্বর এসেছিলো কালকে খুব। আজকেও ভাবছিলাম কি করে ভক্ত দেখবো। কালকে পুরো দুর্গাপুজো মানে সবাই বাড়িতে একটা দিন সময় পান, আগে থেকে ঘর পরিষ্কার মোছা এগুলো করেন, কিন্তু আমি সময় পাইনি। কালকে রাত 2:30টার সময় সোনা মাকে কোনো রকমে ঘরটা মুছে দিয়ে, ওর হাত পা টিপে দিয়ে, তারপরে মাকে যেটা কথা বলা, ধূপ ধরানো দেখিয়ে দেওয়া, ধূপ ধরিয়ে দিয়ে তারপরে মাকে সেবা দিয়ে নিচে নেমে আসি। তখন বাজে 12:30 পৌনে 1টা। তারপরে নিচে খাটের তলায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করি, রাত 2:30টা বাজে। তখন 2:30টা বাজার পর তারপরে একটু ঘুমাই, তারপরে চোখগুলো খুব জ্বলছে। আজকে সকালে যখন উঠেছি সকালে, খুব সকালে উঠেছি, তা ওঠার পর আমার মনে হচ্ছে যেন আজকে মনে হচ্ছে পারবো না ভক্ত দেখতে, আজকে মনে হচ্ছে পারবো না। তারপরে ঘুম থেকে উঠেই না আমি কী করি, ত্রিশূলটা, সত্যি বলছি, আমি জানি যে যেখানে মা আছে আমার, তবু ত্রিশূলটা না আমি একবার ঠেকেই নিই কপালে। তা ঠেকানোর পর দেখেছি আমার একটা অন্যরকম অনুভূতি হয়, বা গায়ে একটা শক্তি চলে আসে অটোমেটিক। তারপরে যখন মাকে পুজো করি, পুজো করতে করতে যখন আমি ভাবে যাই, সেই ভাবেও যাওয়ার পর দেখি যে আমার শক্তি একটা অন্যরকম অনুভূতি হয়। তারপরে যে এত ভক্ত দেখা, সেটা আমি দেখতে পারি। আর অনেক ভক্তরা অনেক কথা বলার চেষ্টা করেন যে আমাকে অনেক কথা বলবো, কিন্তু আপনারা সবাই জানেন আমি কারো কোনো কথা শুনি না। কারণ যদি সকল ভক্তে যে 15,000 16,000 ভক্ত হয়, আপনারা হয়তো মনের দুঃখের কথা বলে হয়তো মানসিক শান্তি পাবেন, কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে যে একজন মঙ্গলা মাও কিন্তু একটা রক্তে মাংসে গড়া মানুষ। আপনারা সবাই জানেন যে আমাকেও কিন্তু সে সারাক্ষণ যে পরিশ্রম করি, এক এক সময় গরমে ঘাম আমার ছুটে যায়, মনে হয় এক এক সময় যে আর পাচ্ছি না, আমার মনে হয় এইমাত্র আমি আর পাচ্ছি না, নিতে পারছি না, তবু ভক্তের মুখের দিকে তাকাই, আবার উঠি, আবার মায়ের কাছে এসে অঝরে কাঁদি, মাকে বলি মা, আমায় তুই এই হালটা দিয়েছিস গোটা পৃথিবীর সন্তানদের দেখার জন্যে, আমি কেন পারছি না মা। আমার এক এক সময় আমি খুব নিজেকে মনে হয় যে আর হয়তো পারবো না। তারপরে আবার ঠিক ওঠার পর কেন সে শক্তিটা আস্তে আস্তে পাই। তবু আপনারা সবাই জেনে গেছেন যে শরীর ছিল, যে রং ছিল, সেটা আমার কাছে আর কিছুই নেই। আমি ভক্ত সেবা করতে করতে যদি আমার জীবন যায়, সেটা আমার যাক, আমার কোনো সেটা
কিছু মনে হয় না। তার কারণ আমি জানবো মা আমাকে, গোবিন্দ আমাকে এইভাবে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর ভক্ত সেবা করতে করতে আমি হয়তো পৃথিবী ছেড়ে গেছি বা মায়ের চরণে আমি ঠাঁই পেয়েছি। কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, কার কেমনভাবে মৃত্যু হবে সেটা গোবিন্দ লিখে দিয়ে পাঠিয়ে দেয়। কারো গাড়ি অ্যাক্সিডেন্টে, কারো কোনো কিছুভাবে, কারো যেইভাবেই হোক না কেন, তাই ওটা গোবিন্দই লেখা থাকে। তাই গোবিন্দের নিয়তি ছাড়া কোনো কিছু, একটা গাছের পাতাও খসে না। আমার যদি এইভাবে সেবা করতে করতে যদি মৃত্যু হয়, তো অবশ্যই আমি সেটা হাসি মুখে, আমি হাসতেও ভালোবাসি, এখনও হাসি। আমার কষ্টটাকে ভক্তদের কাছে কোনো দিন আমি প্রকাশ করি না। কারণ ভক্তরা একটা কথাই আমাকে বলে যে মা তুমি যদি কাঁদো আমাদের কান্না পায়, তারপরে তুমি যখন হাসো মা আমরা সবাই হাসি। আর একটা কথা সবসময় বলেন যে মঙ্গলা মায়ের আমার এমন এমন ভক্ত আছেন যেটা 10,000 যদি ভক্ত আসেন, জানবেন যে 9,000 ভক্ত উপকার পেয়ে আসেন নাম জাপ করে ঘরে, আর 1,500 ভক্ত হয়তো নতুন আসেন। তারা পরে আবার যখন আসেন, মা জানেন তোমার এই মুখের হাসিটা আমাকে আবার ফিরিয়ে এনেছে। তোমার হাসি দেখলেই আমাদের অর্ধেক রোগ জ্বালা সব কিন্তু চলে যায়। তো যাই হোক, আমি ভক্তদের কাছে একটা বলবো, ঘন্টার পর ঘন্টা কিছু বলার দরকার নেই। আপনাদের যার যেমন দুঃখ আছে, আমি প্রত্যেকটা ভিডিও বলি মা অন্তর্যামী, আমি কাউকে কোনো ভক্তের কথা শুনি না, আমি ঠেলে দিই দরকার হলে। কারণ উপায় থাকে না, তখন এত পদপিষ্ট হয়ে যাওয়ার মতো হয়, পা ফেলার জায়গা হয় না। ও বলে আমি আগে নেবো, ও বলে আমি আগে নেবো। তখন আমার অসুস্থ যারা আছেন তাদেরকে বাঁচানোর জন্যই, বা এমন অনেক অনেক অসুস্থ ভক্ত আসেন, আমি ত্রিশূল ঠেকাই আর ঠেলে বার করে দিই, তখনই কিন্তু কাজ হয়ে যায়। আপনারা সবাই জানেন, কারণ ত্রিশূলটাই হচ্ছে সব থেকে শক্তি। যে ত্রিশূলটার মধ্যে মা শক্তি, আমার ত্রিশূল আমার হাতে দিয়েছেন। আর আমি এটাও জানি যে ত্রিশূলটা কিন্তু আমি বলি কৃষ্ণকালী মায়ের, কিন্তু মা কালী, মাতা ভৈরবী, কিন্তু উনি কিন্তু মা দেবী দুর্গা দশভুজা। উনি যখন মানে ওনার হাতে 10টা হাতে দেবতারা অস্ত্রটা একে একে তুলে দিয়েছিলেন, সেটাও আমি জানি। তবু আমি বলবো, যেহেতু মায়ের আমি পুজো করি, মা আমি ভালোবাসি, মায়ের ভগবানের কোনো দ্বিতীয় হয় না, ভগবান এক এবং অদ্বিতীয়। তার কারণ যিনি গোবিন্দকে ডাকবেন মা সাড়া দেবেন, ওম নমঃ শিবায়কে ডাকলে মা সাড়া দেবেন। কারণ মা যে ব্রহ্মময়ী, মায়ের মধ্যে সব শক্তিও বিরাজমান, তাই ভগবানের কোনো দ্বিতীয় হয় না। আমরাই কিন্তু বিচার করি যে উনি বড় না গো, ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবানের মধ্যে মায়ের কি কম শক্তি বলো? কারণ হচ্ছে যে আমি আমি মায়ের কথাই বলি বারবার, যেহেতু মায়ের সঙ্গে 22টা বছর পুজো করেছি, মা স্বয়ং আমার সাথে কথা বলে, আপনারা সবাই জেনে গেছেন। আর আমি একদম ভক্তদের খুব যে নিখুঁতভাবে দেখি তাও নয়, কারণ মা আমার কষ্টটা খুব বোঝেন। যে আমি কাউকে দেখি না, অল্পতেই আমার ভক্তরা বুঝে গেছেন সত্যি অন্যান্য কত কষ্ট হয়, কত কথা বলেন সারাদিন। আমি একটা কথা বলি, উনি প্রত্যেক দিন এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, টাইমে সেবা পাই না আমি। যাই হোক, যা আমার চেহারা ছিল তার অর্ধেক হয়ে গেছে চেহারা এখন। তবু মাকে বলি মা সবাইকে তুমি ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, তার সঙ্গে আমাকেও তুমি সুস্থ রেখো। নাহলে গোটা পৃথিবীর হয়তো আজকে যে দায়িত্ব তুমি আমার ওপরে দিয়েছো, আজকে গোটা পৃথিবী, আজকে দেখো মহারাষ্ট্র থেকে ভক্ত এসছেন, লন্ডন থেকেও ভক্তরা এসেছেন জানেন, আজকে টাটা জামশেদপুর থেকে আসছেন, গোটা দেশ বিদেশ থেকে আজকে সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের কাছে গেলে কোনো দিন কোনো ভক্ত আজ পর্যন্ত নিরাশ হয়ে যায় না। কিছু না কিছু মা দিয়েছেন, দেবেই মা। আজ পর্যন্ত কাউকে মা খালি হাতে ফেরায় না। যে হাতটা নিয়ে আসি, যে ভক্তি ভরে আসি, কিছু না কিছু ফল পান। আজকেও মা স্বয়ং কালকে ঠিকানা বলে দিয়েছিলেন, আমার বাড়ি বর্ধমান, ছদ্মবেশে মা গিয়েছিলেন। অনেক ভক্ত যে আশা নিয়ে আসেন মায়ের স্থানেই বসেই অলৌকিক হয়ে যায়। তো যাই হোক, ভক্তদের যে আমি এত ভালোবাসা পেয়েছি এটাই আমার কাছে পরম পাওনা। আজকেও এক ভক্ত মা যেটা স্বপ্ন দেখেছিলেন যে আমার নাম জপ করেছিলেন, তা আমি জানি না, আমার মধ্যে দুই মাকে দেখেছিলেন, একদিকে সোনা মা, একদিকে আমি আছি। তা উনি সোনার টিগলি আমার মাথায় পরিয়ে দিয়েছিলেন, আমি সকালে ভিডিও দিয়েছি। যাই হোক, এটাই ভক্তদের ভালোবাসা আমার কাছে, আর কিছু নয়। এই এক ভক্ত মা 3টে টাকার মালা দিয়ে গেছে, 3টে টাকার মালা 3 মাকে দিয়েছে, বা 3 মা আপনারা বুঝবেন 3 মা কে কে। যাই হোক, এটাই হচ্ছে ভক্তদের ভালোবাসা। প্রচুর উপকার পেয়েছেন, ছেলের জন্য এসেছিলেন। এবার দেখো, এগুলো মানসিক হয়তো ঘরে বসে করেন, মা এটা হলে আমি যাব, এটা হলে আমি এটা করব, তাই জন্যে আজকে ভক্তরা মায়ের কাছে ছুটে এসেছেন আর আসবেন আমি জানি। দেখো মা, তোমরা তো এসে বলো মা গো তুমি বলবে না যে তোমাদের আমি পৃথিবী ছেড়ে চলে যাব, বলবে না। আমি জানি আমি ভক্তকে আমি মারি ধরি, আমি ভক্তকে খারাপ কথা বলে দিই, আমি ভক্তকে বুকে আগলে নিই। আপনারা সবাই জেনে গেছেন যে আমি জানি একদিন জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন অবশ্যই হবে।
তবে আমি চাইবো যে যখন আমি বর্তমানে আছি বলে আজকে আপনারা আসবেন, এটা জানবেন আমি অবর্তমানেও মায়ের চরণে কিন্তু আমি থাকবো। কারণ মায়ের পরম পরম সন্তানদের কোনো দিন মৃত্যু হয় না, ওনাদের কোনো দিন মৃত্যু হয় না, কারণ ওনারা মায়ের কোলে সজ্জিত থাকে। যেখানেই মন্দির হোক, এই যে মন্দির করে কাঁদি, জানবে ওই মন্দিরটা মা একা থাকে না। কারণ আপনারা সবাই জেনে গেছেন মা আমাকে ছাড়া থাকতে পারবে না। আর আমিও মাকে সবসময় বলি, মা গো আমি তোমায় ছাড়া থাকবো না। যেখানেই মন্দির হোক না কেন, মা মেয়ে দুজনাই মন্দিরে হয়তো ঘুরবো, কেউ হয়তো দেখতে পেলে দেখতে পাবেন, হয়তো কেউ পাবেন না, কিন্তু আমি মায়ের কাছেই থাকবো। কারণ মা ছাড়া আমি এখন জগৎটা অন্ধকার দেখি, তাই মাও আমাকে ছাড়া একদম থাকতে পারে না, আমরা সবাই জানি। তাই দেখো আজকেও দেখো এক ভক্তকে না আমি 2টো আপেল দিয়েছি, সেই ভক্ত বাবা 6বার এসছে, জিভ উল্টে গিয়েছিল মায়ের, তা অনেক উপকার পেয়েছে, 6বার এসছেন, ওই মন্দিরে যেত বাড়িতে। আজকে না আমি দুটো আপেল দিয়েছি, দিয়ে অনেকগুলো আপেল এনেছেন, বলছে মা এই আপেলটা তুমি সব আমাকে দিয়ে দিচ্ছ, কেন মা তুমি আপেল দিচ্ছ? আমি বলছি তুমি তো 6টা আপেল এনেছো, 3টা আপেল রাখো, 3টে তুমি নাও। তা বাবা বলছে যে না আমি আপেলটা নেবো না, আমি দুটোই নেবো। আমি যে না এই আপেলটা তোমাকে নিতেই হবে। তা বলছে আমি নেবো না, দিয়ে আমি আবার আপেলটা আবার নিয়ে যেই আমি প্লাস্টিকে মানে রাখবো, আপেলটা ঘুরিয়ে ওই আপেলটাই সেম ওই বাবার কাছে চলে গেল। তার মানে মা বলছে আমার মেয়ে যেটা বলবে সেটাই হবে। তারপরে আপনারা দেখবেন অনেক ভক্ত আসেন, আমি হয়তো নিজের হাতে প্রসাদ দিতে পারি না, কিন্তু যতটা চেষ্টা করি প্রসাদ দেওয়ার চেষ্টা করি। কারণ আমার তো 16,000 17,000 ভক্ত দেখে আমার তো সব দিকে চোখ কান দেওয়া সম্ভব নয়। তাও ভক্তদের বলি যারা যারা প্রসাদ নিয়ে আসেন তারা আপনারা নিয়ে চলে যাবেন। আবার অনেক ভক্ত বলে মা একটা প্রসাদ রাখুন, মায়ের জন্যই নিয়ে এলাম, তখন একটা প্রসাদ নেওয়া হয়, আবার যত বাচ্চা আসে তাদেরকে প্রসাদ দেওয়া হয়ে যায়। তা সবার সঙ্গে তো আমার দেওয়া সম্ভব হয় না নিজের হাতে, যতটা পারি। আবার যখন মায়ের ভোগ সেবা করি, যখন দেখি ভক্ত দাঁড়িয়ে আছে সেই ভোগ মেখে আবার ভক্তদের প্রসাদ দিই যতটা পারি। কিন্তু আমার একটাই লক্ষ্য আছে, ভক্ত সেবা। যতক্ষণ না একটা মায়ের নির্দিষ্ট একটা স্থান করতে পারছি ততক্ষণ পর্যন্ত মায়ের ভোগটা আমি, আমার ইচ্ছা আছে যত ভক্তরা চাল ডাল দিয়ে যাবে একটা রাঁধুনি রেখে চাল ডাল ভোগ হবে, কি সুন্দর কথা পেয়ে ভক্তরা সেবা করবে, আমি দূর হয়ে পড়ে দেখবো। কারণ ভক্ত সেবাই চরম সেবা। কে কী বললো কে কী করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ কেউ না বুঝলো মা আমাকে বোঝে, খুব বুঝে, আমার কষ্ট দেখতে পারে না, কোনো সময় আমার কষ্ট দেখতে পারে না। কারণ যে লড়াই আমি আজকে লড়ছি, মা আমাকে বলেছে যুদ্ধ তোকেই করতে হবে, সারথি আমি হব। আমি জানি যুদ্ধের জয় আমার হবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ না করলো, যুদ্ধের মধ্যে কিন্তু উনি ছিলেন। আজকে পঞ্চপাণ্ডব, অর্জুন, যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির, যেখানে অর্জুন সেখানেও কিন্তু স্বয়ং যুদ্ধ করতে হয়েছে। তাহলে কৃষ্ণ ছিল সত্যের সারথি। তাই মাই যদি আমি যদি মা যদি সারথি হয়ে থাকে আমি অবশ্যই সেই যুদ্ধে জয়ী হব। কারণ যুদ্ধ সবাইকেই করতে হয়, আমার এটা বোঝা হয়ে গেছে। মাকে সবসময় বলি মা তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো মা, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। কারণ তুমি নিজে বলেছো আমার যা কষ্ট হবে তোমার নাকি সেই কষ্ট হয়। একদিন আমার যখন চোখে লেগেছিল তখন মাকে বলেছিলাম মা, আমি কোনো সময় মাকে কোশ্চেন করিনি মা কেন আমার চোখে লাগবে, কেন বলবো আমার মাকে। আমি ঘুমের ঘরে দেখতে পাচ্ছি মায়েরও চোখটা আঘাত লেগেছে। সেদিন রাত্রে আমি ঘুমোতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে মন্দিরে উঠে জবা ফুল ডোকরে মায়ের চোখে লাগিয়েছিলাম। মা বলেছে তোর যা কষ্ট হবে আমার তাই। আমার একদিন খুব পেটে লাগছে, তখন আমার অনুভব হচ্ছে মায়েরও পেটে লাগছে। আমি মায়ের পেটটা হাত বুলিয়ে ঝেড়ে দিচ্ছি, মা তোর পেটটা লাগিয়ে দিত, মা তোমার পেটটা ভালো হয়ে যা, ভালো হয়ে যা। কারণ আমি জানি না আমার কেন এরকম হয়, এইগুলো কেন আমার সাথে হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। কারণ আমি সবসময় মায়ের সাথে ভাবে কথা বলি, আমার মাও কথা বলে আমার সাথে। মায়ের সঙ্গে আমার কি অনুভূতি হয় আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কারণ মায়ের তো তোমরা সবাই বাহ্যিক রূপ দেখো, কোনো জায়গায় দেখবে মায়ের কেমন রূপ, কোনো জায়গায় দেখবে মায়াবিনী, কোনো জায়গায় দেখবে রুদ্রাক্ষ।
মায়ের অনেক রূপ, কিন্তু সত্যিকারের রূপ যে কী যে অনুভব করেছে যে সেই পারবে। মা পাহাড়ের মতো উঁচু হতে পারে, মা আবার ছোট্ট বাচ্চাও হয়ে যায়, আবার মা কখনো আবার বয়স্কও সেজে যায়, মা কখনো আবার বৃদ্ধা মা সেজেও যায়। মায়ের কত রূপ, মায়ের কত অলৌকিক রূপ। মায়ের রূপ কি ধরার আমাদের ক্ষমতা আছে? না, মায়ের শক্তি ধরার আমাদের ক্ষমতা আছে। কিন্তু এইটুকু বলতে চাই, মা খুব দয়াময়ী। যদি আমরা মনে প্রাণে মাকে ডাকতে পারি তাহলে মা সব সময় সাথে থাকে, মায়ের আশীর্বাদ সব সময় মাথার উপরে থাকে। আমি নিজে অনুভব করেছি, আমি যে কোনো কাজে আগাই শুধু মায়ের আশীর্বাদ। আমি জানি কখনই মা আমাকে বিপদে ফেলবে না, আর আজ পর্যন্ত কোনো দিনই আমাকে ফেলেনি। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আজকে অনেক মালা পড়েছে, আমি মালাগুলো সরিয়ে দিয়ে একটু যারা যারা মালা নেবে দিয়ে দাও। হ্যাঁ মা, তুমি এদিকে মালাগুলো দিয়ে দাও। মা খানিক মালা, টাটকা মালা থাকলে রেখে দিলে দাও, যারা যারা নেবে দিয়ে দাও। ভিতর থেকে পলি করে দেবে না, পলিথিন করে দেবে। হ্যাঁ দিদি, সবাইকে দেবো। জয় জয় ঝপঝপ তোলো, ঝপঝপ কেউ মালা নেবেন? এ তুলিমা, তুলিমা, তুলিমা কই? এটা দুটো দিই। ওই তো গেল, এই তো তুলিমা গেল, চলে গেল। না না না, এখানে আছে, এই তো তুলিমা। আচ্ছা, এখানে কালো প্যাকেটে দুটো মিষ্টির প্যাকেট ভরা ছিল, ওই আমার সালাদে দেওয়ার জন্য। ওরা তো কিছুই আপনার নেয়নি মনে হয় নাকি? কোথায় ছিল? ওইখানটা ওই লক্ষ্মীদের দেওয়ার জন্য দুটো প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম। যে শুষ্ণ আরে যে হ্যাঁ যা যিনি ছিল, হ্যাঁ তারপরে ফল আমাকে প্রসাদ ছিল, আমি বললাম চিকিতে প্রসাদ ভরে দিয়ে দাও। দিচ্ছে তো। আমি আমাকে বলেছে, আমি আমি বলেছি বলছি কি মা, ওই আজকে শাড়িগুলো নিয়ে এসছে তুলিমা? না, ও তো নিয়ে আসেনি। ও বললো মা আমি কী করে নিয়ে যাবো? আমি বলছি দাঁড়া, আমি ছোটকাকে বলবো গাড়ি করে নিয়ে গিয়ে চলে আসবো কোথায় দিই আমাদের ঘর থেকে। অনেকগুলো রাখা আছে। হ্যাঁ বলছি তাহলে বাবা আসবো বলে, তো বাবাকে ফোন করে দে না, প্লিজ বাবা আসবে, তাহলে প্লিজ বাবা গাড়ি দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা আমাকে ও বললো গাড়িতে নিয়ে আসবে। হ্যাঁ বলে দে, এখনই নিয়ে আসবে। কেন বলতো অনিতা টনিতা সবাই তো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবে, বস্তাটা নিয়ে আসবে, বস্তাটা নিয়ে দাঁড়া দেখি কে নেবে নাকি দেখি। তারা হয়তো ওখানে তুলছে, অত লিচি বিচি কাজ করলে সারা দিন শেষ হবে না। কিছু দরকার আছে দাদা আপনাদের? দরকার আছে। ভালো আছেন তো? বলছি আমার চালু মশাই এসেছিল, একটু কথা বলছিল, ওই কি বলবে বলছিল, আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা একটু পরে, ঠিক আছে। নিয়ে আসো, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। কি আছে সেই আমার এটা ভাই, মাথা খারাপ হয়ে যায়। কোনদিন খেপা নিয়ে আচ্ছা আচ্ছা আজকে পরিস্থিতি দেবো। আমি বারবার বলছি গেটটা সামনে থেকে না শুনলে দিও। মালা দিয়ে দিচ্ছে, যা লাগবে। দেখি বাবা, বাবা এদিকে চলে আসো। বাবা দেবে, সবাইকে মালা দেবে। একটু একটু দাঁড়ান, বাইরে দাঁড়ান, সবাইকেই মালা দেবে। একটা দুটো তিনটে, আপনি যদি বোঝা নিয়ে যান, বোঝাই দিয়ে দিচ্ছে। নাও, কতগুলো লাগবে নিয়ে যাও। হ্যাঁ এটা আমি কি খারাপ করে বললাম? ঠিক, তোমাকে দেখাচ্ছি তো। তা তোমাকে হ্যাঁ দিচ্ছি, ওই কয়টা দিয়ে নিই। আমি গুছিয়ে রেখে দিই, রাখবো তো কথা, কালকে লাগবে। পোস্টার রেখে দে, কাল চালু করা আছে।
এই মালাটা ছোট কাটতে গেল রাখো এটা বলতো সোনামাইকে পা দিয়ে হবে সোনামাইকে দিয়ে যাবে এই পেছ আছে না সেগুলো দেখে রেখে দাও ভাঁজটা খুলে গেল, কি সুন্দর ভাঁজটা ছিল। এটা সোনামাকে পড়াবো 3 মাকে দিকে নকো না ওটা রেখে দেবো ওইখানে রাখুন, ওইখানে সব ওইখানে সবাই হবে না। একটার পর একটা কি সুন্দর ভাঁজ করা ছিল। মালা গুছি তারপর তোমার পরে ফোন করবো একটু দেরি হবে মালাগুলো গুছি আরো একটু ওই জলেতেই পড়বে, এইখানে ইয়েতে জলে ভর্তি করে। পুকুর না জলে বললে, তুমি জলে বললে তো। একদম ঠিক একদম ঠিক তারপরে বই করবে, আমি ওখানে রাখো করবে, কালকে লাগবে না। না এগুলো দিন গোছা দাও না, আমি দিই যাও। এগুলো দিয়ে দাও। আর দেখবই না, এবার রাখবো সব। আর রেগে গেছি আমি রেগে গেছি, এবার আর রাখবো না। আর রেগে গেছি, এবার আর শুনবো না, এবার শুনবো না। ওই যে পদ্মটা দিন আমার হাতে না না বলবো। আর মিষ্টিগুলো এইটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দাও সবাইকে, সবাইকে ছিঁড়ে দিয়ে দাও। মিষ্টি রাখনি মিষ্টি যে দুটো তিনটে নামিয়ে দিলাম যে দিলাম যে এ তুই কোন সময় আসবি? ওই না না সঙ্গে সঙ্গে আমি যে ওই মা, মিষ্টিকে এ কোন সময় আসলো? না আর একটা ছিল বড় একটা মিষ্টি দেখো তুই বাবা নাকি এইটা বলছি এর প্যাকেটটা প্যাকেটে নিয়েছিল ওই প্যাকেটটা এক্ষুনি তো সন্ধ্যাবেলা যাবে না। এই দেখ এখানে কি দিন বোন এসেছিল, ওরা মালা নেবেন। এটা কার রে মানটাটা একটা মালা নেবেন। কোনটা? একসাথে করে দেবো। না ওটা আমাদের কয়টা পড়ানো হয়ে গেছে এখন না এটা না এটা উঁচু হয়ে গেছে ওটা তো উঠে না এটা গোড়াপের মা দিয়ে গেছিল তোমাকে। ও পুজো না? না আর একটা মানে মন্ডলে কি দিয়ে দিতে দেওয়া যাবে না মাকে এটা তো শোনো মাকে দেবো হ্যাঁ ওটা প্যাকেট দিয়ে গেছে, পারমুন্ডের প্যাকেট ওই কোনাতেই আছে। বাবু বললো ও মা এই যে বুটি এই যে মা একটা ইয়ে আছে ঢোকলা আছে আর ইয়ে আছে ওই যে ওই খাস্তা কচুরি আছে ওই তো ওই ফোনটা কোথায় দাও? প্লেট দাও তো মা। এইটা দেবো ধুয়ে বন্ধু মা, ওগুলো উঠে দিয়ে দাও তো। ওগুলো যে পিছনে রয়েছে দেখো, পিছনে ওগুলো উঠাও, পরিষ্কার করো। একটা ভুল হয়েছে যেটা সেই সে ডাব পড়েছিল না পিছনে ডাব ওই একটা ডাব এনে রাখবে যখন দেখবে ডাবটা ছট করে কিছু পেলাম না তখন ওইটা দিতে দেবে বুঝলে বল ছোটকা এই ডাবটা রে সে পিতলা ডাব পড়েছিল না মা ওটা নিয়ে চলে গেছে মাকে জিজ্ঞেস করি যে না রেখে দে। বাবা নিয়ে গেছে তো এটা। বলছি তো এটা আনতে হবে এগুলো নিয়ে চলে যাবে বাড়ি। বেলপাতা ওই ডাব পিতলে ডাবটা যখন দেখবে শীত কোথায় আছে তুমি ছোটকাকে দিয়ে দিলে কি নেবে? একটা মালা ওই জন্য তো বলতে যে ধরা পড়ে গেছে, না চলে গেছিলাম। ওইটা আনতে হবে জানি মনে করে রাখতে হবে যখন কিছু হবে তখন ওইটা বার করে বেরিয়ে গেছিলাম
গল্পটা বলতে যে ধরা পড়ে ভুলে গেছিল কেটে বেরিয়ে যাচ্ছিল কেটে না যাও চলো চলে গেছে একটা ভক্ত হয়েছিল ভাড়া যখন থাকবো আর একজন এসছে বয়স্ক মা বলছিল ভাড়া থাকবো ঘুমাবার জন্য এই যে কোথায় বয়স্ক মাকে দেখি না তো এখানে একজন ছিল বলছিল ভাড়া থাকবো বলছিল দেখে দেখে কম সম যেন হয়ে যায় বয়স্ক মা ও বা ল্যাম্পটা পেলাম নাকি বাবা ল্যাম্পটা আরে এই যে লাইটটা সেটাই তো এইখান থেকে তুমি তো চার্জ দিয়ে নিয়েছিলে পাওয়া যাবে বলবে যে ভক্তদের দেখো দাদা তো অসহায় যেন আসে যেন কম ভাড়া যেন কম যেন ভাড়া নেয় ভাড়া নেবো গেলে বাবা দোকানদাররা সব ভাড়া ভাড়া নিয়ে চলে যায় এরকম করলে হয় ভক্তরা কত দূর থেকে আসে অসহায় এই আমরা খাটিয়ে এখানে গিয়ে আমরা পাই না দোকানদাররা নিয়ে যায় অসহায়ের জন্যই তো আসছে বলে তাদের কাছে তো বেশি ভাড়া নেওয়া উচিত নয় না ওরা কত দূর থেকে আসে কত কষ্টের জন্য আসে তাও আমি বলে দিই যতটা পারি যে কম নিস না না আমি রাখবো পায় না ভক্তরা সকালবেলা বলে দিলে পরে তাও আমি বলে দিই তো অনেক ভক্ত অনেক ভাড়া করছে তো আমি বলি না আর তো নিও না ওরা দেখো এমনি খরচা করে খরচা করে আসে কত ছাড়া বলছে ধোকলা সোনামার নিয়ে যাবে দিলে দিলে এটা ঠাকুর আছে হ্যাঁ দাও দাও এই মিষ্টিটা দেবো হ্যাঁ দিয়ে দাও তো। এই মিষ্টি এই মালাটা কে দেবে গো আমি বলে দিই আর মা ধোগলা ছেড়ে দেখে মালা নিতে যায় গুটি ধোগলা ফেলে দিল শোনো একজন আরেকজন এসছে তোমাকে কিছু জিনিস দেবে আজকেই সে দিয়ে যাবে ঠিক আছে দাঁড়াতে বলো ঠিক আছে আমি দাঁড়াতে বলেছি তারপরে সবার কথা মায়ের মালাগুলো খুলে আমি যাই আরেকটা আছে এই প্যাকেটটা কি বলে দিতে পারবো না শোনো আমার জন্য আছে একটা packet। তোমার গুটগুটি তো গুটগুটি মা এই মালাটা এখানে অনিতা মা বলেছিলেন এই মালাটা রুচি মাকে দিয়ে আছে এই ডায়েরি মাকে দাও তো এই মালাটা ডায়েরি মাকে তোমার কথা বলছি আমাকে দাও দাও যেহেতু সামনে কাজে যাবে রোজ পাবে এরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তো নিয়ে যাবো আমি মালা নিয়ে গেছি হলুদ বাবা দেখছে কিন্তু মা দেখো হলুদ বাবা কিন্তু দেখছে আমাকে আর চোখে চোখে বুঝেছো হলুদ বাবা দুটো তো সেদিন আরতি দেখো মা আরতি করতে করতে তো বলেছি যে হলুদ বাবা এলে ভালো হতো আর তুই চলে আসছে কিছু বাড়ি আর বলে এইটা বলো তুমি তো আমার এমনি আগের জন্ম ছেলেছিলে এই জন্ম আমার বাবা পিছিয়ে চলুন বাবা একটু পিছিয়ে চলুন মা শুনছে কথা শুনছে আপনারা একটু পিছনে চলুন পিছনে বাবা বাইরে চলুন বাইরে চলুন বাইরে চলুন বাইরে চলুন সবাই বাইরে চলুন বাইরে চলুন তোর হচ্ছে বড় গোপাল আমি তোমার ছোট ভাই এইটা মাঝে দিয়ে দাও মাঝে বাটিতে বসা অনিতা মা মাঝে বাটিতে বসা আমাকে একটা প্যাকেট দাও ফুলগুলো কাকে চলছে পায়ে ফুল পায়ে লেগে যাবে মায়ের গলার ফুল তো একদম পায়ে ফেলা যাবে না এই দেখো কিন্তু মালা রেডি করে দিয়েছি তো রেডি করে দিয়েছি তো তুমি বলার আগে আমি ওখানে রেখে দিয়েছি বাড়ি চলে যাচ্ছো কতটা হলুদ জল এনেছে ছোট বালতিতে জল দাও ছোট বালতিটা আছে ওখানে দেখো ওখানে রেখে ওই দেখো ওখানে তাকাও তাকাও দেখো দেখো আছে আমি বালতি রাখলাম কই দেখেছো দেখেছো তো বন্ধ থাকি কবে থেকে ছেড়ে দেয় বন্ধ বুধবার দিয়ে রবিবার অবধি বুধবার থেকে রবিবার বুধবার দিকে আমি বলছি বিশ্বাস হচ্ছে না বুধবার দিয়ে পুজো শুরু তুমি একটু দাঁড়াও বুধবার দিয়ে রবিবার ছুটি সোমবার তো এমনি বন্ধ থাকে মঙ্গলবার থেকে করবে ঠিক এই 2 মিনিট খুবই ইয়ে আচ্ছা মাকে বলছি মা দেখো অবশ্য আমার চাওয়াটা অপরাধ হবে তুমি তুমি সবাই মিরাক্কেল করো
তুমি আমার মেয়ে, তোমার এই মেয়েটার মিরাক্কেল করো না মা। এমন একজন কে এসে বললো ওকে মা আমি মন্দিরটা করে দিচ্ছি। আর সবার কাছে নাকের চেয়ে আসবে, কানের চেয়ে আসবে, টিকলি চেয়ে আসবে, নেরপলি চেয়ে আসবে, চুড়ি চেয়ে আসবে, জামা চেয়ে আসবে, শাড়ি চেয়ে আসবে, চুন্নি চেয়ে আসবে, আলতা চেয়ে আসবে। সাজনী মা শুধু সাজতে এসেছে। তুমি বলেছো না মা দেখবে ঠিক এখন আসবে, আসবেই আসবে, দেখো হ্যাঁ ঠিক আছে। ও শোন কানে তুই এমন কাউকে বল যে মন্দিরটা করে দে, তাহলে তো হবে। তো সাজনী মা শুধু সাজবে, ওই ফ্রকটা আমি নেবো। সেই বাচ্চাগুলো যা করে ও তাই দুষ্টুমি করবে। চুলের ফিতেটা উঠছে, আহা হা দেখো না। হ্যাঁ আচ্ছা সাইডে দারুণ লাগছে, কি দারুণ মানিয়েছে। ফুটে করে তুমি আসার আগে ধরে দেখেছি মা কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। ওই যে ওই মেয়ে ওর মেয়ে হাতটা কি হয়েছিল, ওই মা দিয়ে গেছে ওর হাতটা ইয়ে হয়েছিল, হাতটা অপারেশন করতে বলেছিল দিতে, সেটা অপারেশন করতে হয়নি। বাহ বাহ বাহ। ওটা সোনামায় থাকো তো থাকো, ওটা থাকো। জয় মা। কি করে লাগাই বল? ওই তো এখানে আঁকসি আছে দেখো। এটা হ্যাঁ ওটাকে ইয়ে করে লাগিয়ে দিতে হবে, বুঝলে? এটা এরকম লাগিয়ে দেবো। কিছু না, কাজ না, মেয়েদের কাজ। ওটা তোর কাজ না। ও চুপ করো, নাচতে না জানলে উঠোন বেকা। ওই তো কোমরে হাত দিয়ে বয়ে রয়েছে, হাঁপাই গেছে। এই তো আমার হরিণ ডাকছে। এই তুলসী পাতাটা কোথায় রাখলি দেখ। ওর কিন্তু আওয়াজটা আমার এই লাগে চলে। উকি বাচ্চারা কেমন? হ্যালো কেন উকি বাচ্চারা? হ্যালো ঠিক আছে, 25 টাকা করে ভরে রাখ। বলুন। এই বাবা লাইট কই? এই কবে 20 টাকা ছিল, বুঝলে? ওই লাইটটা তো বলছি তো চার্জ দিয়ে নিয়ে ওইটাই এসে তো এখানে- খুঁজছি। এখানে রাখা ছিল। ও ঠিক আছে, আমি খুঁজে পাবো, তোমার টেনশন নিতে হবে না, কালকের মধ্যে পেয়ে যাবে। লাইট খুঁজে পেলো না, আমরা লোক শুধু দেখো নাকি চোখটা কাজ করছে, আবার শুধু এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, যে হাওয়া তোর বিছে এলি আগে পড়ানোর জন্য। জো খুশ, আমার কোনো রাগ নেই। গাছে কাটাল কবে থেকে? কি কি করতে জানি এলাম এখানে। হ্যাঁ সামনে পড়িয়ে ঘুরিয়ে দাও। মাথাটা খারাপ হয়ে গেছে। কিছু খুঁজতে একটা কেন এসে ভুলে গেছি। যা লাগবে তাই দিয়ে দেবো। এত যদি লোকে ডাকে কেন বলবো না, মাথা গেছে সামনে, আমিও জিনিস দেখলে দেখতে পাই না। বেশি করে বুদ্ধি বুদ্ধি পুজোর মধ্যে আসলে তো হবে না, ঠিক থাকবে আমাদের। পুজোর ভিতরে আসবে না আমাদের, আমাদের কি পুজো পুজো নাই? আমার মার পুজো নাই? ছ্যাঁচ খালি দেবো, তোমার কাজ করবে। ওইটাই তো বলছি, মার পুজো নাই, আমাদের পুজো নাই না, বলুন। সুন্দর, কি অপূর্ব লাগছে। ও এদিকে একবার দেখো, ও এদিকে একবার দেখো। না না এইটা না, এদিকে গোলাপগুলো দেখো। এখান থেকে খুঁজি আর কি করেছি এগুলো। ওই এটা কই, এটা মালাতে ছোটকা, ওই মালাগুলো দে। একটা মা দেয়, ওই এদিকে সরো সরো। তুলসীর মালা ইয়ে আছে, তুলসীর মালা। হ্যাঁ তুলসী মালাটা গোবিন্দকে পড়াই দে। এখানে এই মালাটা একটু বড় করে দিবি তো, এটা হচ্ছে তুলসীর সকাল গাঁদা ফুলের মালাটা। কতগুলো গাঁদা ফুল। এটা বেল পাতার মালা। এখানে একটু বেশি দেওয়া আছে মনে হচ্ছে। না না এটাতে না, বেল পাতার মালা। বেলপাতা মালাটা নিজের হাতে করেছিল, যেই মা এটা না, এটা ওরা অপারেশন করতে বলেছিল, অপারেশন করতে হয়নি। এখনো টাটকা আছে। হ্যাঁ বেল পাতা মালা আছে। দেখবেন ওই বলবে কি কৃষ্ণকালী যাবে, উঠুন উঠুন উঠুন।
হ্যাঁ ওই একটা ইয়ে দে একটা অপরাজিতা ফুলে মালা আছে দেখ ছোট্ট, ওইটা এক মা নিজের গাছে তুলে নিয়ে এসছে। আমাকে আবার দেখো বাবা জুতো দিয়েছে, জুতো দিয়েছে একদিন মনে আছে? সেই কদিন আগে একটা জুতো দিয়েছিল, তুমি নিয়ে গেলে দেখো আবার বলছে মা ঘরে পড়বে, শীতকাল আসছে, তুমি এইখানে এত জলেতে ওই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থেকে ভক্ত দেখো জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি জুতোটা পরে থাকবে। তুমি একটা কাঠের পাটা করে নি শীতকালে ওখানে দাঁড়াতে হবে। কাঠের পাটা করে নিতে হবে। হ্যাঁ বাবা, উপায় নেই। হাতে তুলে, হাতে তুলে, এখানে কম্পিউটার চারিদিকে খোলা। এখানে ঠান্ডাটা দেখুন। আমি ভাবছি ঠান্ডা হ্যাঁ, এখানে পুরোপুরি একদম পুরো খোলাতে না। আর এখানে তো পুকুর ছিল, ডোবাই ছিল। হাওয়া দেবে। ওই জবাগুলো দে। আচ্ছা সোনা মাইজের একটা মালা রেখেছিস? এই তো এই জবা ফুলের মালাটা রেখে দেবো। হ্যাঁ জবা ফুলে, গাঁদা ফুলে আর একটা রজনীগন্ধা ফুলে মালা রেখেছে ছোট্ট ছোট্ট করে, ছোট্ট করে রজনীগন্ধা ফুলের মালা রেখেছে, এটা কই রে? ওটা গোপালের জন্য বলছি। হ্যাঁ এটা রেখে দে সোনা মাইর জন্য। মাগো এই মালা দুটো সোনামার জন্য রাখ। আর দেখো এই মালাটা ওই মা রাখছি তো, বলছে আমি 22টা বছর মানে অনেক বছর ধরে বলছে এটা নিতে হবে ফুল তুলি, আর সেই ফুলে মালা বলে গেল না মা, ওই মা বলছে আমি এরকম করি মালা রাখি। জয় ঠিক আছে, আর কিছু নাই তো? ওটা কে দিয়ে গেছে? ভক্ত দিয়ে গেছে, আমি ওটা তুমি থেকে তুই নিয়ে আবার আমাকে দিয়ে দিতে পারবি। ফুলের মালা ছিল নাকি একটা একটা করে? বার করে দাও। আমি ওটা মালা ছিল তুমি বলে না ফুলগুলো রাখলে মালা ছিল, কি দারুণ লাগে। দুটো দেওয়া। তা না, আজকে তো মালা মাছ আসেনি, তাই এইটা আবার ঠিক মাছ নিয়ে নিয়েছে। মালা মা ভালো করে। একটা বড় দারুণ মালা, এগুলো যে করে না এটাকে পরি দাও, গোপালের মালাটা খুব করে। মালা তো মালা মা ওই নামই হয়ে গেল মালা মা। গোপালের মালাটা খুব পাগল। এগুলো ঘটে দিয়ে দাও। আদিনী মা ওটা তো নাকের নুনতে এসছে, মনে হচ্ছে সে পেঁয়াজও দিচ্ছিল বারবার, আর ভাই নুন চলে এসছে, নুন সে চলে এসেছে নাকে নুন। এই মালাটা পরি দাও। আর একটা বার করবো তো? জয় মা। কি দেবো? মাকে দেবো? দিচ্ছি, আর সব রেডি আছে। রেখে দাও, আমার ভক্তরা কি বলছে বলছি গুড়গুটিকে এই টিপটা পরিয়ে দাও না। ওটা দিই। তুই সরো না তো। হালকা করে বাঁধো। ঠিক আছে। এটা গুড়গুটির জন্য যাতে শোনো মায়ের ভাই। আচ্ছা ঠিক আছে, এটাও রেখে দিলাম। এখানে দেখ, এই যে ঠিক আছে। মা এই মালাটা ওই এর মধ্যে ভরে দে তো, মামার জন্য ধর। এটা ইয়ে খেতে বসে আছে। ধর না তুই, আমি গোপাল দেখে তীর পড়ে দিতে, গোপাল দেখে তীর এই দেখো পরিয়ে দিয়েছি। দিয়েছে। চন্দনের টিপ আমি পড়াই তো ওর থেকে। চন্দন হলে এই পাতার থেকে বলছিস রেখে দাও, মাকে রেখে দাও। আজকে মায়ের সন্ধ্যা ভোগ দেখিয়ে দাও, ফল মায়ের ঢোকলা পড়ে দাও, ঢোকলা, মন্ডা, খাস্তা, কচুরি, কিছু মায়ের ভোগ করে এসছে। এগুলো মায়ের চরণে দিয়ে দিই, আর দেবো না, বাবারা এত ফুলে গেছে। নাও তুমি রেখে দাও, ভক্তরা কি বলছে শুনে নিয়ে একটু। গুড্ডি ওই ফুলটাতে ওই দাও, ওই তো পিছনে থাকা, পিছন মেয়ে এটা কি গরম করবে না, ফ্রিজে করে দেবে।